প্রাইমারি স্কুলে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, ফের একবার গ্রেপ্তার কালনা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রণব রায়। কালনা থানা এলাকার বাসিন্দা শুভদীপ মজুমদার তিনি কালনা থানায় অভিযোগ করেন, তাদের গ্রামেরই বাসিন্দা সুশোভন হালদার এবং প্রণব রায় মিলে যোগসাজশ করে তার থেকে 11 লক্ষ টাকা চাকরি দেওয়ার নাম করে আত্মসাৎ করেছেন, উপরন্তু চাকরিও দেয়নি। বারবার বলতে গেলে নানানভাবে তাকে ঘোরানো হয়েছে বলেও তিনি অভিযোগপত্রতে উল্লেখ করেছেন। এদিন বৃহস্পতিবার তাকে কালনা মহকুমা আদালতে তোলা হলে তিনি বলেন, আমাকে মিথ্যে কেস দিয়ে ফাঁসানো হয়েছে, এটি রাজনৈতিক প্রতিহিংসা। শুভেন্দু অধিকারী ও কালনা এমএলএ সিদ্ধার্থ মজুমদার যা করার আছে তা তিনি করে নিতে পারেন। এ প্রসঙ্গে সিদ্ধার্থ মজুমদার তিনি বলেন, যেভাবে আপনি ত্রাণ নিয়ে দুর্নীতি করেছেন এবং আনুষঙ্গিক বিষয় নিয়ে দুর্নীতি করেছেন, সেই জন্য মানুষ এখন আপনাদের কেস দিচ্ছে। এর সাথে আমাদের কি দোষ রয়েছে? আপনারা যা করছেন, এখন মানুষ এই সরকারে আসার পর সাহস করে অভিযোগ করার সাহস পাচ্ছে। মিথ্যে মামলা, চক্রান্ত, রাজনৈতিক প্রতিহিংসা, বাংলার মুখ্যমন্ত্রী হিংস্র, সে প্রতিহিংসা চরিতার্থ করছে, তৃণমূলের কর্মীদেরকে এভাবে অত্যাচার করছে। যত অত্যাচারী হোক, শুভেন্দু অধিকারী আমাদের উপর যত অত্যাচারী করুক, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তৃণমূল কংগ্রেস, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি মমতা ব্যানার্জির সঙ্গে আছি। শুভেন্দু অধিকারীর যা করার আছে, সিদ্ধার্থ মজুমদারের যা করার আছে, কালনার এমএলএ করে নিতে পারে। অত্যাচারী সরকার শুধু অত্যাচার করে যাচ্ছে। গণতন্ত্র বলে কি কিছু নেই? আমরা কি কোনো আমাদের গণতান্ত্রিক অধিকার নেই? শুধু মিথ্যা মামলা দিয়ে একটার পর একটা আমাদেরকে এইভাবে জেলে ঢুকিয়ে অপদস্থ করা হচ্ছে। শুভেন্দু অধিকারী বা আমার এখানে কি করার আছে? শুভেন্দু অধিকারী আমাদের চিফ মিনিস্টার, উনি হচ্ছে চিফ অ্যাডমিনিস্ট্রেটর অফ দ্য স্টেট। উনি যেভাবে রাজ্য চলার কথা সেইভাবে উনি চালাচ্ছেন, জনগণের সেবা করছেন। আমি এখানে কালনার সেবা করার চেষ্টা করছি। এখানে আমরা কোথায় ইনভলভ? উনি অনেক কিছুই বলতে পারেন। উনি নাকি তৃণমূলের সাথেই আছেন প্রথমে বললেন, তারপরে হঠাৎ হয়তো মনে পড়েছে কোন তৃণমূল, তাই জন্য ফট করে বলে আমি মমতার সাথে আছি। তো আপনি থাকুন না মমতা ব্যানার্জির সাথে। কে আপনাকে বলেছে না থাকতে? আমরা তো বলিনি যে মমতার সাথে থাকলেই আপনার উপরে কেস হবে বা না থাকলে আপনার উপরে কেস হবে না, এরকম তো কোনো বিষয় নেই। আপনি যা করে গেছেন, এখানে লোককে যেভাবে পিটিয়েছেন, লোককে যেরকম বাড়ি থেকে বের করে দিয়েছেন, জমি দখল করেছেন, সমবায় দুর্নীতি করেছেন, যেভাবে আপনি ত্রাণ নিয়ে ছেলে খেলা করেছেন, যেভাবে আপনি এখানে মার্ডার করিয়েছেন, তো সেগুলো লোকেরা এখন কেস দিচ্ছে। তো আমাদের কি দোষ আছে? কাণ্ডগুলো তো আপনারা করে গেছেন। আপনি তো মমতা ব্যানার্জির সাথে তখনও ছিলেন, এখনো আছেন। মমতা ব্যানার্জি আপনাকে ইনস্ট্রাকশন দিয়েছে এগুলো করতে, আর আপনি করেছেন। এখন লোকেরা সেই সাহসটা পাচ্ছে বিজেপির সরকার আসার পরে, যে আপনারা যে দুর্নীতিগুলো করেছেন বা যা মার্ডার করেছেন বা যাদের হেনস্থা করেছেন, এক্সটর্শন করেছেন, পাবলিক এমবেজলমেন্ট অফ ফান্ডস করেছেন, পাবলিক ফান্ডস, সেগুলোর জন্য তারা এখন যদি কমপ্লেন করে, তো পুলিশ কি আপনাদের মতন আমাদের কথা শুনেই চলবে? তারা তো নিজের হিসাবে চলবে, যেটা আইনের পথে চলবে। আমাদের এখানে বলার কিচ্ছু নেই। একদম ঠিক কথা। আমি তো শুনলাম যে পুরো নথি পাওয়া গেছে, পুরো অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়া গেছে, তার আগে ইন্টারভিউ লেটার পর্যন্ত পাওয়া গেছে, যে কে কোথায় যাবে, কোথায় ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, সেখানে গিয়ে কাকে বসানো হবে ইন্টারভিউতে, কে চাকরি পাবে, এই সব নথি পাওয়া গেছে, রেজিস্টার্স পাওয়া গেছে, লেটার্স পাওয়া গেছে। এখানে মিথ্যে অভিযোগ কোথায়? সুশোভন, আমি যেটা শুনেছি, ছিল ওনার ড্রাইভার। সব জায়গায় তো উনি নিজে যেতে পারতেন না, যেখানে উনি নিজে যেতে পারতেন না সেখানে সুশোভন হালদারকে পাঠানো হতো। তাকে যা ইনস্ট্রাকশন দিত প্রণব রায়, সুশোভন হালদার সেটা করতো। আর সুশোভনও হয়তো ফাঁক ফোকর পেয়ে নিজেও কিছুটা তুলে নিয়েছে অনেক রকম ধমকি টমকি দিয়ে। তার জন্য তাদের কেস হয়েছে, তারা এখন কেস করছে। লোকেরা, জনগণ যদি কেস করে, তো আমরা কি ছেড়ে দেবো নাকি? তবে তারা কি ভেবেছে? এটা তো তৃণমূলের সরকার নয়।